ঈদ যাত্রায় সড়ক পথের পাশাপাশি নদীপথেও বাড়ি ফিরছেন হাজারো মানুষ। দিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে প্রতি ঘন্টা অন্তর লঞ্চ ছেড়ে গেলেও রাতে যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় মঙ্গলবার রাত 10টার পর থেকে ভোর পর্যন্ত কোনো লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়নি। তবে লঞ্চগুলোতে রাত থেকেই অবস্থান নিতে দেখা গেছে ঘরমুখো মানুষের। কেউ সপরিবারে গ্রামে যাচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করতে, কেউ বা আবার যাচ্ছেন গ্রামে থাকা পরিবারের সাথে ঈদ করতে। তবে সময় মতো লঞ্চ না ছাড়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক যাত্রীদের। সন্ধ্যা 6টা আমরা এসে লঞ্চ উঠছি, বলছে যে ডাইকে উঠেছে যে 9টায় লঞ্চ ছাড়বে, কিন্তু 9টার থেকে এখন বলছে যে 10টা বাজে ছাড়বে। 10টা থেকে আমরা 11টা পর্যন্ত অপেক্ষা করছি, তখন একটু গ্যাঞ্জাম হয়েছে, তার পুলিশ আসছিল, পুলিশের সাথে কথাবার্তা হচ্ছে। এখন বলেছে যে আপনার লঞ্চ নাকি 4টে বাজে ছাড়বে। হ্যাঁ, আমাদের যাত্রীদের এত হরানি করে কেন? আমরা যারা আসছি লঞ্চে, আমাদের পয়সা নাই দেখি আমরা লঞ্চ আসছি, আমরা গাড়িতে যাইতে পারি নাই। এখন দেখা যাইতে আছে যে আমাদের 1 টাকার জায়গায় আমাদের 10 টাকা খরচ হইতে আছে। অনেকের পকেটে পয়সা নাই, অনেকের পকেটে পয়সা আছে। যাদের পকেটে পয়সা নাই তার না খাই থাকতে হবে। না অন্য কোনো লঞ্চই নাই, কোনো লঞ্চই নাই যে আমরা যাবো। এখন আমরা পরিস্থিতি বাধ্যমূলক আমরা সবাই পোলাপান টোলাপান নিয়ে আমরা বসে রয়েছি। রাস্তাঘাটে জ্যাম জটের কারণে আর তাড়াতাড়ি চলে আসি, কিন্তু এখন আইসা দেখি যে যাত্রী কম, লঞ্চ ছাড়বে না, এই জন্য অনেক সংকটে আছি। আমরা তো নামবো হাতিয়া লঞ্চে চড়ার কথা ছিল, এখন ইলিশা লঞ্চে চড়ছি। দেখি ইলিশা দিয়ে নামতে পারি না। ওরা তো বলছে যে 5টার দিকে নামবে, ছাড়বে, কিন্তু এখন আজও কি 5টার দিকে ছাড়ে কি না জানি না। যাত্রী আমি যখন লঞ্চে উঠাই তখন যাত্রী আমি পাবো আশা করে কাট প্লেস করছি। এখন যাত্রী যে হিসাবে হওয়ার কথা সেই হিসাবে পাইনি। একটা ডলক যাত্রী নামার কথা, যাত্রী আসে নেই। তাদের যাত্রী পাইছি আমি 150 থেকে 200। এই 200 যাত্রীতে আমি যাইতে পারবো না। পদ্মা সেতু খুলে দেওয়ার পর নৌপথে যাত্রীচাপ অনেকটা কমে গেলেও ঈদে সড়কপথে যানজটের ভোগান্তি এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই বেছে নিয়েছেন লঞ্চ জার্নি। তাই নিরাপত্তা জোরদারে লঞ্চ কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান যাত্রীদের। তাইমুল ইসলাম রায়হান, RTV, ঢাকা।